যেখানে বলে আমি গাবতলী গেছি আবার গাবতলী যাই, গাবতলী বাড়ি আমার পাচ্ছে আমার অর্জনের বাড়ি এখান থেকে নদী হয়ে গেছে এই নদীর কাছে আমার টাকা আমি না করি না যাবো বিএনপি তো আমার যদি এইবার যদি আমরা রাষ্ট্র ক্ষমতা না দিতে পারি, আমাদের লোকজন যদি এই বিএনপি যদি সরকার গঠন করতে না পারে, তাহলে আমরা আর একটা বিপদে পড়ে যাবো। এই যে এতদিন ধরে এই যে 12 বছর 15 বছর যত কষ্ট করছি, সমস্ত কষ্টের কোনো মূল্য হবে না। ওই জন্য হিংসা বিদ্বেষ সব ভুলে যান। কে অন্যায় করলো, কে কি করলো, বিচার পরে করবে। তারে বাবা জিয়া রহমান সাহেব বলতো, মাহবুব সাহেব সভাপতি ছিলেন, আমার খুব ভালোবাসে, আমার কেসগুলো ফ্রি করছে, আমার মার্ডার কেস ছিল চারটে, উনি আমার কেসে কোনোদিন টাকা নেয়নি, কাজ করছে। আরো জিজ্ঞেস করছে, ভাই ওই বউ গেলে জিজ্ঞেস করছে সংসার কি ব্যাপার। এই লোকগুলো ভালো মানুষ, এটা আশীর্বাদ আমাদের জন্য আমি মনে করি। তো ওই মাহবুব সাহেব বলছে, জিয়া রহমান সাহেব বলছে যে এরকম, বাবু ভাই বলছে যে অনেকগুলো ছেলেমেলে তো এরম এরম করে। তো বলছে জিয়া রহমান বলতো যে দেখে ধানের ভিতর থেকে না ধান পাকবে কাকে ওই বাতাসে ধর্ম শিখে উঠে যাবে, কি ফাইন কথা। এই উদাহরণগুলো আমি আপনাদের এই যে এত রাত পর্যন্ত যা আছে আপনাদের বিএসপির পাগো আমারও সময়টা বিরক্ত হয়ে গেছে। আমি ৪৩ বছর হলে কেউ নাই, একলাই বসছে মিলিটারির সামনে বসে বসে আমি বলছি কি কদ্দুর বন্ধু, ওই পর্যন্ত ওই জেলখানা পর্যন্ত, এই তো মারা ফেললে তো আলাদা। তো যাই হোক, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদের কবুল করুক। এবং এইটা দোয়া আমি করি, আমি নিজের জন্য করি। এবং আমার ছেলেমেয়েকে আমি ওসিয়ত করছি, ওসিয়ত করে দিচ্ছি যে শোনো, যতদিন বেঁচে থাকবে এই আদর্শ বেঁচে থাকবে, এই জাতীয় আদর্শ থাকবে, বিএনপির সাথে থাকবে, যত বিপদী হোক ইনশাল্লাহ আপনারা এই নিয়োগ করবেন। 12 তারিখে সবাই বলছে, আমার এই নেতৃত্ব বলছে কি ভাত নাস্তা না করে যাবেন আর কি, ভোটের কাজ করার পরে তারপরে, এবং ওই তারেক রহমান সাহেব বলছে। আমি আর কথা বলে না, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই যে এখানে আসলাম, আপনারা না শুনে, বিশেষ করে বগুড়ার উন্নয়ন কেউ করেনি, আমরা এমনও বলছি। এছাড়া তো আমার তো আগে বলতো যে খালেদের কোনো কাম করলে না, কি করলেন, এই যা করছে তারেক রহমান, এই বাইপাস করছে, জিয়া রহমান মেডিকেল করছে, কেয়ার শান্তি তারেক রহমান করছে। অনেক অপমানিত লাঞ্ছিত হচ্ছে অনেক মানুষের কাছে, বিশেষ করে অর্থমন্ত্রী মারা গেছে। অর্থমন্ত্রী তো এখন বিক্রি পায় না, খালি টাকা খালি টাকা, কোনায় খালি টাকা চায়, টাকা বানাবো, টাকা বানাবো, গাছে ঝাঁকি মারে, এগুলো করছে, অনেক কথা বলছে। যাই হোক, কিন্তু আল্লাহ সুযোগ দিচ্ছে, এই সুযোগটা আমরা কাজে লাগাই ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়া করবো। এবং আপনি কথা দিয়ে গেলাম, আমার শ্রমিক শ্রেণীর অনেক মানুষ আছে, কোথাও কোনো সুযোগ আসে ইনশাল্লাহ, ক্ষমতা যদি আসে তাহলে আমি একটা অধম আমাকে বললেন, আমার কাছে গেলেও আমি চেষ্টা করবো এই কাজটা করে দেওয়ার জন্য ইনশাল্লাহ।